नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाशामि नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने
धामदाय नगर ग्रामतारिणे नमोऽयं विष्णुपादाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे शून्यवादी शतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद सकल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जगत्कृपातमहं वंदे श्री गुरुं दिनतारिणं परमानंद माधवं श्री चैतन्य ईश्वरं श्री चैतन्य मनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूप तदा मायं तदाकीश तदातिकं नित्यप्राय स्वभद्रेषु नित्यं भगवतो सेवया भगवते नित्यं श्लोके भक्ति भवति नैष्ठिके जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे সকলে জবাব করে ওম নমো ভগবতে বাসুদেবায় ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत् हरे कृष्ण हरे कृष्ण सकल के आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कन नामहट्टर पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। সকলকে শ্রী মায়াপুর ধামে স্বাগতম। সকলে এই নবদ্বীপ যে ধাম, নবদ্বীপ ধামে আসবেন। তো আপনারা সকলে জানেন এই নবদ্বীপে ভগবান এসেছিলেন কি নাম ধরে? নবদ্বীপে ভগবান কি নাম ধরে এসেছিলেন? নবদ্বীপের কি নাম জানেন না? সর্বনাশ। নিমাই। সবাই বলুন, দুই হাত তুলে বলুন নিমাই নিমাই। তো এই নিমাই হচ্ছেন, তিনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। শাস্ত্রে বলা হয় ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাক্ষী জগাই আর মাধা। তো সেই কারণে বিষয় কি দাঁড়াচ্ছে? ব্রজেন্দ্র নন্দন অর্থাৎ ব্রজের নন্দন কৃষ্ণ, তিনি এই কলিযুগে শচী মায়ের পুত্র রূপে আবির্ভূত হয়েছেন। ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই, সুত মানে হচ্ছে পুত্র, শচী মায়ের পুত্র রূপে তিনি এই জয় জগতে কলিযুগে আবির্ভূত হয়েছেন। আর বলরাম যে ছিলেন সে কে হয়েছে না? বলরাম হইল নিতাই। যে বলরাম ছিল সে হয়েছে নিতাই। নিতাইয়ের নাম শুনেছেন সবাই? শুনেছেন? খুব ভালো। তো কলিযুগে এই গৌর আর নিতাই দুইজনে কলিযুগের সমস্ত কলি দ্বারা হত যে জীব তাদের উদ্ধার করার জন্য তিনি এই জগতে ভগবান গোলকের যে প্রেম ধন হরিনাম সংকীর্তন সেটি বিনামূল্যে, বিনা পয়সায়, বিনা পারিশ্রমিকে
কোনো কিছু না দিয়ে আমাদেরকে দান করেছেন। কিভাবে সেই নাম গ্রহণ করতে হয়? না কেবলমাত্র যদি হৃদয়ের মধ্যে একটু শ্রদ্ধা থাকে তাহলে সেই নাম আমরা অবশ্যই গ্রহণ করতে পারি। তো এই চৈতন্য মহাপ্রভু যিনি ছিলেন স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তিনি যখন এই জড়জগতে এসেছেন তিনিও কৃষ্ণের মতো বাল্যলীলা কিছু করেছেন। তো আজকে আমরা অল্প কিছু সময় চৈতন্য মহাপ্রভুর কিছু বাল্যলীলা শ্রবণ করার চেষ্টা করি। যে মহাপ্রভু যখন ছোট ছিলেন তিনি কি কি লীলা করেছিলেন এবং সেগুলো কৃষ্ণ যখন ছোট ছিলেন সেই সব লীলার সঙ্গে মেলে কিনা আমরা একটু স্মৃতিচারণ করে দেখবার চেষ্টা করব। হরে কৃষ্ণ। বাল্যলীলার আগে প্রভুর উত্তান শয়ন, পিতা মাতার দেখাইল চিহ্ন চরণ। অর্থাৎ প্রথম যে বাল্যলীলায় ভগবান যখন বিছানায় শুয়ে শুয়ে উপুর হয়, ছোট ছোট বাচ্চা ছেলেরা কি একবারই উঠে দাঁড়ায়? আপনারা তো অনেকেই বাচ্চার মা হয়েছেন, বাবা হয়েছেন। ছোট ছেলেরা আগে শুয়ে শুয়ে হাত পা ছড়ে, তারপরে একটু পাশ ফেরার চেষ্টা করে, তাই না? উপুর হওয়ার চেষ্টা করে। উপুর হওয়ার পর তারপরে বুকে পেটে একটু চাপ দিয়ে পিঠটা একটু চাগাবার চেষ্টা করে, হ্যাঁ কি না ছোট ছেলেরা? তারপরে একদিন এই চেষ্টা করতে করতে সে বিছানা ধরে, বালিশ ধরে, বা খাট তক্তপোষ ধরে, বা আলমারি ধরে, বা কারোর হাত পা ধরে সে হয়তো জাহাজ করে দাঁড়ায়, আবার থপাস করে উল্টে পড়ে যায়, হ্যাঁ কি না বাচ্চারা? তো সেরকম প্রথমে তিনি যে বাল্যলীলা দর্শন করাচ্ছিলেন, যখন তিনি উপুর হয়েছেন, উপুর হলে পায়ের পাতাগুলো কি হয়? সেগুলো উপুর হয়ে যায়। আর পায়ের পাতা উপুর হয়ে গেল, তো মহাপ্রভুর পায়ের নিচে যে সমস্ত চিহ্নগুলো ছিল, পাহাড়, চন্দ্র, সূর্য, পতাকা, ধ্বজা ইত্যাদি অনেকগুলি চিহ্ন বর্তমান, প্রায় 21টির মতো চিহ্ন বর্তমান থাকে ভগবানের দুই চরণে। তো সেই চিহ্নগুলি সচিমা এবং তার স্বামী বা এনার পিতা জগন্নাথ মিশ্র দেখলেন। গৃহে দুইজন দেখি লঘুপদ চিহ্ন, তাহে লোক ধ্বজ বজ্র শঙ্খ চক্র মিন। ভগবানের শৈশব লীলায় কখনো কখনো তারা ছোট্ট নিমাই এই হয়তো একটু একটু হাঁটতে শিখেছে, সে দেয়াল ধরে বা যা হোক করে একটু দাঁড়িয়ে একটু হেঁটে যাচ্ছে ছোট ছোট পা নিয়ে। আমাদের মতো বড় সাইজের পা তো নয়, ছোট ছেলেদের কিরম পা, ছোট ছোট পা। তো ছোট ছোট পা নিয়ে ঘরের উঠোনে বা দাওয়াতে হেঁটে যাচ্ছে। তখন তো আর এরকম সিমেন্টের মেঝে বা পাথরের মেঝে থাকেনি, তখন যা ছিল সব মাটির। এখন মাটির উপর দিয়ে যদি হেঁটে যাওয়া হয়, যদি মাটি একটু নরম থাকে বা মাটিতে একটু ধুলোর ভাব বেশি থাকে, তাহলে কি হয়? পায়ে ধরে যায়। আর সেই মাটি মাখা ধুলো মাখা পা আবার যেখানে দেবে সেখানে কি হয়? দাগ পড়ে, ছাপ পড়ে, হ্যাঁ কি না? তো ছোট্ট নিমাই ওরকম যা হোক করে উঠে উঠে দাঁড়িয়েছে, আর এদিক ওদিক হাঁটতে যাচ্ছে, আর নিমাইয়ের পায়ের নিচে ধুলো লেগেছে। আর সেই ধুলো মাখা ছোট্ট ছোট্ট পা গুলো নিয়ে নিমাই ঘরের দুয়ারে, বারান্দায়, ঘরের মধ্যে এদিক আর ওদিক ঘুরে বেরিয়েছে। যার ফলে চতুর্দিকে কি হয়েছে? কার পায়ের ছাপ পড়েছে? নিমাইয়ের। নিমাই কে ছিল? নিমাই হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ। তাহলে তার পায়ের ছাপ পড়েছে। আর কৃষ্ণের পায়ের ছাপের মধ্যে আমরা এর আগের শ্লোকেই শুনলাম কি, সেখানে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, মিন, পাহাড় ইত্যাদি অনেকগুলি চিহ্ন থাকে। তো সেই সমস্ত ছাপ দেওয়া পায়ের ছোট ছোট চিহ্ন সচিমা এবং জগন্নাথ মিশ্র দুজনে দেখতে পেলেন। বাবা, আমাদের ঘরের মধ্যে এটা তাহলে কার পায়ের ছাপ? যে পায়ের ছাপের মধ্যে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, মিন ইত্যাদি বিভিন্ন ভগবানের মতো ছাপ পাওয়া যাচ্ছে। দেখিয়া দোহার চিত্তে জন্মিল বিস্ময়, কার পদ চিহ্ন ঘরে না পারে নিশ্চয়। তখন স্বামী স্ত্রী দুজনে, জগন্নাথ মিশ্র এবং সচিমা দুজন মিলে মনে মনে চিন্তা করলেন, আরে এ তো আমাদের ছেলের পায়ের চিহ্ন নয়, তাহলে আমাদের ঘরের মধ্যে এরকম পায়ের চিহ্ন কার এমন করেছে? মনে মনে খুব চিন্তা করলেন। মিশ্র কহে, বাল গোপাল আছে শিলা সঙ্গে, তেহা মূর্তি হইয়া ঘরে খেলে জানি রঙ্গে। তখনকার দিনে ব্রাহ্মণেরা বাড়িতে একটা করে শালগ্রাম শিলা রাখতেন।
এখনকার দিনে ব্রাহ্মণেদের সবার বাড়িতে হয়তো শালগ্রাম শিলা নেই, হয়তো হয়তো কারুর আছে, জানি না। তো তখনকার দিনে বেশিরভাগ ব্রাহ্মণেরাই বাড়িতে শালগ্রাম শিলা রাখতেন এবং বিভিন্ন দেবদেবীর পূজা করতেন, বিশেষ করে গোপাল বা ইত্যাদির পূজা করতেন। তাই তারা মনে মনে চিন্তা করলেন যে বাড়িতে তো আমাদের গোপাল আছে, বাল গোপাল মানে ছোট্ট গোপালের পুজো করি আমি তো ব্রাহ্মণ, জগন্নাথ মিশ্র তিনি জাতিতে ব্রাহ্মণ, তাহলে তিনি গোপালের সেবা করেন, আর বাড়িতে নারায়ণ শিলা আছে। তাই জগন্নাথ মিশ্র মনে মনে চিন্তা করলেন আর সচিমাকে বললেন, দেখো আমার মনে হয় আমরা যে বাড়িতে ওই যে গোপালের আর শালগ্রাম শিলার সেবা করি, মনে হয় ভগবান না আমাদের সেবায় সন্তুষ্ট হয়ে আমাদের বাড়ির চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়ায়, তাই তার পায়ের ছাপ চতুর্দিকে পড়ে, আর সেই ভগবানের পদচিহ্ন আমরা দর্শন করে নিজেদের সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী মনে করছি। তিনি বুঝে উঠতে পারছেন না যে ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ তো আমার পুত্র রূপেই জন্মেছে, তিনি বুঝতে পারছেন না। কারণ বাবা মা বাৎসল্য প্রেমে রয়েছে, সন্তানের সঙ্গে যেমন একটা ভালোবাসা সেই প্রেমে রয়েছে। বাবা মা যদি জেনে যায় যে আমার ছেলে হচ্ছেন অনন্ত কোটি জগতের মালিক কৃষ্ণ, তাহলে কি হবে? তাহলে কি হবে? মা কি আর ছেলেকে শাসন করতে পারবে? মা কি ছেলেকে আর বকা দিতে পারবে? 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 পারবে না। দেখুন, মা যশোদা জানতো না যে তার বাড়িতে যে ছোট কৃষ্ণ আছে এ হচ্ছে গোলক বিহারী কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ এবং ইনি এক। তিনি যেদিন কৃষ্ণ ননি মাখন ভেঙে ফেলার জন্য কৃষ্ণকে লাঠি নিয়ে ছুটিয়েছিল, আপনারা সকলেই জানেন, দামোদর মাসে লীলা হয়, কার্তিক মাসে লাঠি নিয়ে ছুটিয়েছিলেন এবং কৃষ্ণকে বেঁধে ফেলে উলুখোদের সঙ্গে বেঁধে রেখেছিলেন। বলরাম ফিরে এসে জিজ্ঞেস করছে, আরে তোমাকে কে বেঁধেছে? কে তোমার সঙ্গে এরকম কাজ করেছে? তুমি নামটা একবার বলো, আমি তাকে দেখে ছাড়বো। কৃষ্ণ তখন কাঁচু মাচু মুখ করে বলছে, আমাকে মা বেঁধে রেখেছে। বলরাম রেগেছিল খুব, তখন রাগটা কন্ট্রোল হয়ে গেল। ও, মা বেঁধেছে কানাই, তার মানে আমার মনে হচ্ছে এখানে মায়ের কোনো দোষ নাই, জানো, মা বিনা কারণে তো তোমায় বাঁধবে না, মনে হয় তুমি কিছু বদমাইশি এমন কিছু করেছো যে কারণে মা তোমাকে বেঁধে রেখেছে। তো ঠিক আছে, আমি মাকে গিয়ে একটু বলে বোঝাবার চেষ্টা করে দেখি। তখন বলরাম মা যশোদার কাছে গেছে, গিয়ে বলছে, মা মা তুমি কাকে দড়ি করে বেঁধেছো তুমি কি জানো? এই কি হলো, অত ইশারা করছো কেন? আধা ঘন্টার ব্যাপার তো, অত ঝামেলা করার কি আছে? ঘরের মধ্যে কে চেঁচাচ্ছে, কে চুপ করাও না, ফ্যাঁচ ফ্যাঁচ করে চেঁচাচ্ছে। খুব খিদা লেগে গেছে নাকি? তো সেই জন্য তিনি কি চিন্তা করেছেন, বলরাম গিয়ে বলছেন, মা তুমি কাকে বেঁধে রেখেছো তুমি কি জানো যে উনি কে? তখন মা যশোদা কাপড় কাচ্ছিলেন। দেখুন, মায়েরা যখন বাড়ির একটু কাজ করে, ছোট ছেলেরা বিরক্ত করলে একটু বিরক্তই হয়, হয় না? আমাকে জ্বালাতন করবি না, বলরামকে বলছে, দেখ ঝামেলা করবি না, অসুবিধা আছে, ঘোরানোর দরকার নেই, ঠিক আছে। যখনই এই কথা বলেছে তখন মা এরম করে মাথার ঘাম মুছে যশোদা মা জিজ্ঞেস করছে, হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে বলতো, কি হয়েছে? বলছে, তুমি কি জানো উনি কে? বললে, কে? উনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ক্যামেরাটা নড়ছে, পাহাড়া ঘোরা। তখন তিনি বলছেন, উনি হচ্ছেন, তুমি যাকে বেঁধে রেখেছো উনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। বলছো তাই? বলছে, তাহলে তুই কে? জিজ্ঞেস করছে, কাকে জিজ্ঞেস করছে? বলরামকে জিজ্ঞেস করছে, তাহলে তুই কে? আরে আমি হচ্ছি ওনার সাগরেদ, ওনার সঙ্গে থাকি, আমি শঙ্কর্ষণ শেষনাগ, আমি হচ্ছি স্বয়ং বলরাম। বললো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের দলে তাহলে সেই হনুমানটা কোথায় গেল? রাম লক্ষণের দলে কে ছিল? হনুমান ছিল না? বলছে, তাহলে হনুমান কোথায় গেল? বলে মেজাজ দেখিয়েছিল। ঠিক সেরকম, যেহেতু সচিমা এবং জগন্নাথ মিশ্র ওনারা দুইজনেই বাৎসল্য প্রেমে নিমাইয়ের সঙ্গে মিশে ছিলেন, তাই তারা কি করেছেন, নিমাই যে স্বয়ং ভগবান এবং তারই পায়ের ছাপ করছে এটা তারা বিশ্বাস করে উঠতে পারেনি। তারা ভাবছে বাড়িতে যে আমাদের শালগ্রাম শিলা আছে, মনে হয় সেখান থেকেই ভগবান প্রকটিত হয়ে আমাদের বাড়ির আঁধারে কাঁদালে উঠোনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ভগবান খেলা করছে। সেইক্ষণে জাগি নিমাই করায় ক্রন্দন, অঙ্কে লইয়া শচী তারে পিলাইল স্তন। হঠাৎ করে যখন এই কথা স্বামী স্ত্রী দুজনে আলোচনা করছেন,
তখন হঠাৎ করে নিমাই ঘুম থেকে জেগে উঠলো। আর ছেলেরা ঘুম থেকে জেগে উঠলি একটু কাঁদে, কাঁদে না? কেন কাঁদে? মাকে চাই আর একটু স্তন দুগ্ধ পান করব, মাম খাবো একটু। একটা ছোট ছেলেদের একটা নেশা থাকে, ঘুম থেকে উঠেই মায়ের স্তন পান করব। তাই যেমনি ঘুম থেকে উঠে নিমাই কাঁদতে আরম্ভ করলেন, সচিমা সঙ্গে সঙ্গে কি করলেন, তাকে স্তনপান করিয়ে শান্ত করাবার চেষ্টা করলেন। স্তন পিয়াইতে পুত্রের চরণ দেখিল, সেই চিহ্ন পায়ে দেখি মিশ্রে বুলাইল। মা স্তনপান করাতে করাতে, নিমাইয়ের ছোট বাচ্চারা স্তনপান করতে করতে দেখবেন সবসময় খেলে, মানে মায়ের স্তনপান করতে করতে ছেলেদের খুব আনন্দ হয়, আর তখন মুখে আওয়াজ করে, পা গুলো উপর দিকে ছড়ে এদিক ওদিক করে, করে না? পায়ে ঘুঙরু বাঁধে থাকলে আওয়াজ হয়। তো ছোট্ট নিমাই পা ছুঁড়ছে, আর পায়ের তলায় সেই চিহ্নগুলো মা দেখতে পেয়েছেন। দেখে তিনি তখন তার স্বামীকে বললেন, দেখিয়া মিশ্রের হইল আনন্দিত মতি, গুপ্তে বলাইল নীলাম্বর চক্রবর্তী। যখন দেখলেন এই চিহ্ন, তিনি ব্রাহ্মণ, তিনি বুঝতে পারলেন এগুলো ছেলের খুব ভালো লক্ষণ। তখন তিনি কাউকে কিছু হই হট্টগোল করলেন না, সুরসুর করে ওনার শ্বশুর মশাই অর্থাৎ নিমাইয়ের দাদু নীলাম্বর চক্রবর্তীকে ডাক দিলেন। কারণ তিনি একটু হাত ফাত দেখতেন, কুষ্টি বিচার করতেন, ঠিকুঞ্জি করতেন। শ্বশুর মশাইকে ডাকলেন, একবার আসুন, ব্যাপারটা দেখে যান। চিহ্ন দেখি চক্রবর্তী বলিলেন হাসিয়া, লগ্নগণি পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া। দাদু বলছেন, আরে তোমার চিন্তা করার কিছু নাই, আমি তোর জন্মের আগেই ওর সমস্ত লগ্ন গণনা করে আমি ওর সব কিছু রেডি করে রেখেছি। নীলাম্বর চক্রবর্তীর কাছেই তো যতদিন না মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, জন্মেছেন, টেনশনে পড়ে গেছে। সাধারণত আমাদের মায়েরা গর্ভবতী হলে কতদিন পেটে বাচ্চা থাকে? 10 মাস 10 দিন, তাই না? তো 10 মাস পড়ে গেলেই আমাদের বাড়ির লোকেদের কত চিন্তা, কত টেনশন। স্বামীর চিন্তা, বাবার চিন্তা, মায়ের চিন্তা, শ্বশুর শাশুড়ির চিন্তা, সবার চিন্তা ধরে 10 মাস হয়ে গেলেই। এদিকে নিমাই যখন তার মায়ের পেটে সচিমায়ের গর্ভে ছিলেন, 10 মাস তো দূরের কথা, 12 মাস মানে 1 বছর পেরিয়ে গেছে, তবু সচিমায়ের গর্ভ থেকে নিমাই প্রসব হননি। নিমাই প্রসব হয়েছেন যখন 13 মাস বয়স, 12 মাস পার হয়ে 13 মাস পড়তে চলেছে, তখন সবাই গিয়ে নীলাম্বর চক্রবর্তীকে বললেন, আচ্ছা গণনা করে দেখুন তো বাচ্চা কি আদৌ হবে। তখন তার আল্ট্রাসোনোগ্রাফি বা কোনো গাইনি স্পেশালিস্ট ডাক্তার থাকেনি। তখন বাচ্চা মায়েরা প্রসব করতো বাড়িতে দাইমার কাছে, আর দাইমা তো ডাক্তারি লেখাপড়া শিখে বাচ্চা প্রসব করাতো না, তার অভিজ্ঞতা দিয়ে করাতো, তাই না? তো তার ফলে আল্ট্রাসোনোগ্রাফি থাকলে হয়তো পেটে ছবি করে বলতো, আচ্ছা নিমাই হতে এখনো হয়তো 2 ঘন্টা দেরি আছে, বা এ মাসে হবে না, ও মাসে রেট আছে, তাই না? তখন থাকেনি। তাই নীলাম্বর চক্রবর্তীর উপর ভরসা করে তিনি কি করলেন, তিনি ঠিকুঞ্জি কুষ্টি গণনা করলেন, ছেলের সময় গণনা করে বললেন এই মাসেই শুভক্ষণে নিমাই জন্ম নেবে। তাই তিনি বলছেন, আমি তো করেই রেখেছি 32 লক্ষণ মহাপুরুষের ভূষণ, এই শিশু অঙ্গে দেখি সেসব লক্ষণ। সাধারণত শরীরে 32টা লক্ষণ থাকে। যিনি মহাপুরুষ হন, ভগবান বা ভগবানের অবতার হন। সচরাচর যারা বৈষ্ণব হন, যারা শুদ্ধ ভক্ত হন, তাদের শরীরের মধ্যে 26টা লক্ষণ প্রকাশিত হয়। গীতায় ভগবান বলেছেন গুণত্রয় বিভাগ যোগে 16 নম্বর অধ্যায়ে 1 থেকে 3 নম্বর শ্লোকে তিনি শুদ্ধ ভক্তের 26টা লক্ষণের কথা বর্ণনা করেছেন। আর এখানে নীলাম্বর চক্রবর্তী বলছেন, যিনি মহাপুরুষ হবেন, যিনি ভগবানের অবতার হবেন, তার শরীরে শুধু 26টা নয়, আরো 6টা অধিক গুণ বর্তমান থাকবে, 32টা লক্ষণ থাকবে। আর এই 32টা লক্ষণ আমি কার মধ্যে দেখেছি? আমার নাতি নিমায়ের মধ্যে দেখেছি। সেই 32টা লক্ষণ কি কি না, পঞ্চদীর্ঘ, পঞ্চসূক্ষ্ম, সপ্তরক্ত, স্ত্রীহুষ, পৃথু গম্ভীর ত্রিংশ লক্ষণ মহান। মহাপুরুষের অঙ্গে 32টি লক্ষণ দেখা যায়। সেগুলি হচ্ছে, আঙুলের গাঁট গুনুন, তার দেহের 5টি অঙ্গ দীর্ঘ, দীর্ঘ মানে লম্বা, একটু প্রয়োজনের থেকে লম্বা। তার শরীরের 5টি অঙ্গ, আঙুলগুলো একটু লম্বা লম্বা হবে,
কানগুলো একটু লম্বা লম্বা হবে, নাকটা টিকালো হবে, হাতগুলো শরীরের অন্যদের থেকে হয়তো একটু লম্বা হবে, তাই না? পায়ের পাতা একটু লম্বা লম্বা হবে। তো এরকম লক্ষণ, শরীরের 5টা অঙ্গ লম্বা লম্বা হবে। আর কি থাকবে? 5টি অঙ্গ সূক্ষ্ম থাকবে। সূক্ষ্ম মানে একদম সুন্দর ফিনিশিং। চোখ, কৃষ্ণের চোখের দিকে তাকান, ওকে বলে কিনা কমল নয়ন, বলে না? কমল মানে পদ্ম, পদ্ম ফুলের গেট আপ কত সুন্দর। পদ্ম ফুলের একটা পাপড়ি বা পদ্ম ফুলের কুড়ি দেখেছেন কি সুন্দর গোল হয়ে মুখটা ছুঁচ মতো হয় না? তো ভগবানের চোখ সেরকম, কমল নয়ন ভগবানের এক নাম, তাই না? সূক্ষ্ম মানে একদম ফিনিশিং। ঠোঁট আমাদের মতো তলার পাটিটা মোটা, উপর পাটিটা সরু, উপর পাটিটা মোটা তো তলার পাটিটা সরু নয়। বিড়ি টেনে টেনে খৈনি খেয়ে খেয়ে ঠোঁট ঝুলে গেছে এরকম করে, এরকম নয়। ভগবানের ঠোঁটের দিকে তাকান, একদম যেন মনে হচ্ছে পেন্সিল দিয়ে ফিনিশিং মারা আছে, তাই না? ভগবানের শরীরের প্রত্যেকটা অঙ্গ এরকম, চোখ, নাক, মুখ, হাত, বুক ইত্যাদি শরীরের 5টা অঙ্গ। আর কি? 7টি রক্তবর্ণ, লাল লাল, গাল, কান, হাতের চেটো, শরীরের গায়ের রং, বুক, পায়ের পাতা, পায়ের পাতার নিচে, এরকম শরীরের 7টা জায়গা রক্তিম মানে লাল, তাই না? যারা অতিরিক্ত ফর্সা হয় কি হয়? লাল হয় না? কিন্তু আমাদের এই মেয়েগুলো কি দেখুন, ঠোঁট এমনি হয়ে গেছে ফ্যাকাশে ফ্যাকাশে, লাল করার জন্য লিপস্টিক ঘষে আলা হয়ে যাচ্ছে। লাল হ লাল হ, লাল হ লাল হ, তাই না? ভাগবত ধামে বর্ণনা রয়েছে, সেখানে মেয়েদের লিপস্টিক মারতে হয় না ঠোঁট লাল করার জন্য। আমাদের এই যে ঘেমে যাচ্ছি, এই বগল যদি পাকার সামনে কেউ তোলে, সামনে দাঁড়াবে, ভাই কেটে পর, যা দুর্গন্ধ, বলবে না? এক একজনের গায়ে একদম সেই হাইডেনের মতো গ্যাস। বলে ভগবত ধামের যে সমস্ত মানুষ, তাদের গা থেকে সবসময় অগরু চন্দন কর্পূরের গন্ধ বেরোয়। অগরু চন্দন কর্পূর কত সুন্দর গন্ধ, সেই গন্ধ তাদের শরীর থেকে সবসময় বার হয়। তাদের গায়ের গন্ধ দূর করার জন্য বডি স্প্রে, হ্যাঁ क्या चल रहा है, ফগ ফগ হেন তেন করে অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় না, তাই না? অটোমেটিক তাদের গা থেকে সুগন্ধ বেরোয়। তাই বলছে 6টি জায়গা উন্নত। আর কি? 3টি হর্ষ, 3টি প্রশস্ত এবং 3টি হচ্ছে গম্ভীর। টোটাল এই 32টি লক্ষণ, এগুলি মহাপুরুষদের শরীরের মধ্যে লক্ষ্য পাওয়া যায়। নারায়ণের চিহ্নযুক্ত শ্রীহস্ত চরণ, এই শিশু সর্বলোকে করিবে তারণ। নীলাম্বর চক্রবর্তী বলছেন, এই শিশুর হাত এবং চরণ নারায়ণের চিহ্নযুক্ত। আমি নিজে নারায়ণের সেবা করি, আমি জানি নারায়ণের হাতে এবং পায়ে কি ধরনের চিহ্ন আছে, আর এই শিশুটার হাতে এবং পায়ে এই চিহ্ন আছে। তাই আমি গণনা করে বলছি, এই শিশু একদিন সমস্ত জগতের মানুষকে উদ্ধার করবে। নিতাই গৌর প্রেমানন্দে, তাই না? দেখুন, গৌরাঙ্গ এই নাম উচ্চারণ করলেই কি হয়? আমরা মুক্তি লাভ করি, তাই না? কলিযুগে গৌরাঙ্গ নাম শ্রবণ এবং কীর্তন করলেই আমাদের মুক্তি। গৌরাঙ্গ, গৌর অঙ্গ যাহার, গৌর মানে ফর্সা, চকচকে, ধবধবে চকচকে ফর্সা, একদম কাঁচা সোনার মতো। অঙ্গকার মহাপ্রভু। এই তো করিবে বৈষ্ণব ধর্মের প্রচার, ইহা হইতে হবে 2 কুলেরও নিস্তার। তুমি জেনে রাখো, জামাইকে বলছেন শ্বশুর মশাই, তুমি জেনে রাখো। তোমার বাবা, আপনার জামাই বলবে না কিরকম? জামাই এসছে, জামাই বলবে তো, ওই জামাই কোথায়? যাই হোক, জামাইকেও বলতে হবে এখন, যদি আপনার নাতি ভক্ত হয়। বেশি কথা বললে খিচুড়ি ঝাল হয়ে যাবে। তো সেই জন্য তিনি বলছেন, এই ছোট ছেলে একদিন সমগ্র পৃথিবী জুড়ে বৈষ্ণব ধর্মের প্রচার করবে। শুধু তাই নয়, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী পিতৃকুল মাতৃকুল 2 কুলকে উদ্ধার করবে। শাস্ত্রে বলে, যদি কোনো বাড়িতে একজন কেবলমাত্র ভক্ত হয় বা বৈষ্ণব হয়, সে 1,21,000 কুল উদ্ধার করে। কত কুল উদ্ধার করে? 21 কুল। নিজের বাবার 7 কুল, নিজের মামার 7 কুল, আবার শ্বশুর বংশেরও 7 কুল, 21 কুল সে উদ্ধার করে। আমাদের মতো গৃহস্থ বউ ছেলে পুলে নিয়ে থাকবো, খাবো, ভগবানের সেবা করবো, ব্যাস অটোমেটিক 21 কুল। আপনাকে গয়াতেও যেতে হবে না, পিন্ডি দানও করতে হবে না, সাধ্য শান্তি কিচ্ছু প্রয়োজন পড়বে না, অটোমেটিক্যালি উদ্ধার পাবে, অটোমেটিক্যালি। এবং সেটা আপনি বুঝতে পারবেন।
সেটা আপনি বুঝতে পারবেন। তাই আমার বাবা 1 বছর আগে মারা গেল, মানে ডেট ধরলে এখন 1 বছর হয়নি। দেখুন, আমার বাবা পেশায় একজন চিকিৎসক ছিলেন, ডাক্তার মানেই তো বুঝতে পারছেন সব রকমই থাকতো। তো সে ভক্ত হয়েছে, দীক্ষা নিয়েছে, সবকিছু রেডি হয়েছে। সে যখন দেহত্যাগ করছে, আমার বাড়ি মন্দির, বাড়িতে আমার গৌরনীতাই সেবা পায়, গৌরনীতাই বিগ্রহ রয়েছে, গৌরনীতাই সেবা পাচ্ছে। সে মারা যাচ্ছে যখন ভোরবেলা মঙ্গল আরতি শ্রবণ করতে করতে, ভোরবেলা মঙ্গল আরতি হচ্ছে। এই আরতির নাম মঙ্গল আরতি কেন? না, এই আরতি শ্রবণ করলে সবার মঙ্গল হয়, তাই ওর নাম মঙ্গল আরতি। সে মঙ্গল আরতি শ্রবণ করলো। আমার মাও একজন ব্রাহ্মণ দীক্ষিতা ভক্ত, আমার মায়ের হাতে জল খেলো। আমি কোনো কারণে সেদিন উঠতে পারিনি। তো তারপরে মুখে নৃসিংহদেবের নাম ইশারাতে উচ্চারণ করতে করতে মঙ্গলবার মঙ্গল আরতির পরে ভোর 5টার মধ্যে তিনি দেহত্যাগ করলেন, এবং সমস্ত ভক্তরা তাকে নিয়ে গিয়ে তার দাহ কার্য থেকে আরম্ভ করে তার সাধ্য শান্তি ইত্যাদি সব বৈষ্ণব মতে হয়েছে। কোনো বাইরের কোনো মানুষের কোনো প্রয়োজনীয়তা পড়েনি। করলো কিনা ভগবান? আমি কি একলা আমার বাবাকে পড়াতে পারতাম? আমার কি সে ক্ষমতা আছে না সে জ্ঞান আছে? হ্যাঁ, পারতাম কি? দেখুন, ভক্তরাই গিয়ে সব করলো, এই ছেলেরাই সবাই করেছে, এই ভক্তরাই করেছে, এরাই করেছে। ভগবান আমাকে বোন দেয়নি, আমার এখন অন্তত 100-200 বোন হয়ে গেছে। ভগবান আমাকে মেয়ে দেয়নি, আমার হয়তো 1-200 মেয়েও হয়ে গেছে। আপনার মেয়েই হয়তো আমার বোন হয়ে গেছে, হয়েছে কিনা? তাহলে চিন্তা করে দেখুন ভগবান আমাদের জন্য কত কি করে দিয়েছে, পেরেছে। তো সেই জন্যই তিনি বলছেন, এ একলা কি করবে? 21 কুল, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, 21 কুলে একলা উদ্ধার করবে। তাহলে চিন্তা করে দেখুন, যদি বাড়িতে কোনো কেউ ভক্ত হয়, তাহলে সেই বাড়ির কি সত্যি মঙ্গল হয় না অমঙ্গল হয়? অথচ আমরা সে বাড়ির ভক্ত হলে বলি তোর বাড়ি যাব না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমার মাসিরা মামারা আমার বাড়ি আসেন না, কারণ হয়তো এলে আমরা অন্য কিছু দিতে পারি না, বুঝতেই পারছেন, নাম বলছি না। এখন এরাই আমাদের আত্মীয়। 2-3টে জেলা জুড়ে এখন কুটুম হয়ে গেছে। পুরে বাপরে, যেখানে যাচ্ছি সেখানেই চেনা লোক। হ্যাঁ, কোনো চাপ নাই। মাঝে মধ্যে মনে হয় রাস্তাঘাটে যদি বাথরুম পেয়ে যায়, কোথায় যাবো রে বাবু, সুলভ শৌচালয় তো কোথাও নাই, নো চিন্তা ডুবুর্তি, কোথাও না কোথাও ভক্তদের বাড়ি ঠিক আছে রাস্তার গায়ে। গেলে কেউ একবার বাথরুম যেতে দেবে না? কি মনে হয়, দেবে কিনা? তাহলে গোটা জেলা জুড়ে ভক্ত। এই তারকেশ্বরী চলে যান, এই তো রথ থেকে আমরা কদিন হলো রেস্ট পেয়েছি। তারকেশ্বরী চলে যান, কত ভক্ত। তারকেশ্বর টু চাপাডাঙ্গায় লাখ লাখ ভক্ত আমাদের সঙ্গে রথে ছুটেছে। ভিডিও ফেসবুক সবাইতে দেখতে পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন, কত প্রোগ্রাম হয়েছে, কত প্রসাদ ডিস্ট্রিবিউশন হয়েছে। এখানে গিয়ে বলুন আমাদের যে কোনো ভক্তদের নাম করে, এই ভক্তকে চেনো গা? বলে হ্যাঁ। কোনো ভক্তের সম্পর্ক নাই, কিন্তু যেহেতু আমরা ভক্তি করছি, একে অপরের সাথে আমাদের কি হয়েছে, এই রিলেশন তৈরি হয়ে গেছে। মহোৎসব করসব বলাহ ব্রাহ্মণ, আজই দিন ভালো করিব আমি নামকরণ। দাদু বলছে যাও যাও, সমস্ত ব্রাহ্মণেদের ডেকে আনো, ব্রাহ্মণেরা আশীর্বাদ করবে। আজকে সেই ভালো দিন, আজ সেই শুভ সময়, আজ আমি আমার নাতির কি করব? নামকরণ করব, তাই না? নামকরণ করব। সর্বলোকে কহিবে ইহ ধারণ পোষণ, বিশ্বম্ভর নাম হইবে, নাম ইহার। এই তো কারণ। নিমাই হচ্ছে মানে এক ধরনের আদরের ডাক নাম। এক একটা ছেলেদের আদরের ছেলে হলে 3-4টে নাম থাকে না? হ্যাঁ, মেয়েদের থাকে না, টেপি, ঢেপি, টেকি, টেরি, আরো সব কত কি থাকে। তোর আছে নাকি গোটা কত নাম এরকম? নাই তো, বেঁচে গেলি। তাহলে এরকম থাকে নিমাই, কিন্তু অরিজিনাল একটা নিজস্ব ভালো নাম থাকে, যেটা সার্টিফিকেট নাম হয়। তো মহাপ্রভুর সার্টিফিকেট নাম বা ভালো নাম তার দাদু রেখেছিলেন কি, ইনি যেহেতু সমস্ত জগৎকে ধারণ করবেন, সমস্ত বিশ্বকে ইনি একলা উদ্ধার করে নিয়ে যাবেন, তাই আজ থেকে এর নাম হলো বিশ্বম্ভর, যিনি সমস্ত জগৎকে ধারণ করে নিয়ে রাখেন। শুনি শচী মিশ্রের মনে আনন্দ বাড়িল, ব্রাহ্মণ ব্রাহ্মণীর আনি মহোৎসব কইল। ছেলের এত সুন্দর নাম শুনে স্বামী স্ত্রীর, অর্থাৎ জামাই আর মেয়ের, নীলাম্বর চক্রবর্তী জামাই মেয়ের, শচীমা আর
জগন্নাথ মিশ্রের, দুজনের খুব আনন্দ হলো। পাড়ার ব্রাহ্মণ ব্রাহ্মণী লোকজন ডাকলো, নিমন্ত্রণ করলো, খাওয়ালো দাওয়ালো। দেখুন তখনকালকার দিনে ছেলের নাম ভগবানের নামের সঙ্গে নামাঙ্কিত রাখা হতো। আর এখন আমরা মডার্ন হয়েছি, উন্নত বাড়ি ঘর দুয়ার করেছি, মোবাইল পেয়েছি, ল্যাপটপ পেয়েছি, টিভি পেয়েছি, ইন্টারনেট পেয়েছি, উন্নত যোগাযোগ ব্যবস্থা পেয়েছি। আমরা এখন সুপার ডুপার যুগের মানুষ। আমরা এখন ছেলেদের নাম রাখছি বিদেশে যে সমস্ত বাড়িতে কুকুরের নাম রাখে, রকি, তাই না? বিদেশে দেখবেন কুকুরের নাম রকি, তাহলে ছেলের নাম কি? রকি। ছেলের নাম কি? না লবা। হ্যাঁ, আবার কি নাম রে, তাই না? আরো আছে কত কি, এখন বলতে গেলে শেষকালে কেউ ঝগড়া লেগে পড়বে, ছেড়ে দেন, বিচার করে দেখুন, তাই না? কিন্তু আগেকালকার যুগে কিছু না, জাস্ট আমাদের সময় বা আমাদের বাপ কাকাদের আমলে চলে যান, আপনার নাম বিকাশ। বিকাশ কথার অর্থ কি? বিকাশ তো, বিকাশ কথার অর্থ কি দেখুন, যিনি বিশেষভাবে অবকাশ করান, উনিও নিজের নামের মানে জানেন না হয়তো, আমার মনে হয়। যিনি বিশেষভাবে অবকাশ করান তিনি কে? কৃষ্ণ। আপনি কি জানতেন আপনার নামের মানে কৃষ্ণ? যেই রাখুক নাম, সে তো ভগবানের নামে রিলেটেড। পেছনে কাকাবাবু আপনার নাম নারায়ণ, নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে বুঝতে পারছেন শাস্ত্র মিথ্যা কথা বলে না। কিন্তু আমরা শাস্ত্র পড়বো না, আমাদের খুব লজ্জা লাগে। আমরা আনন্দবাজার পত্রিকা খুলে পড়বো, বর্তমান খুলে পড়বো, যুগান্তর পড়বো, প্রতিদিন পড়বো, টিভি চালিয়ে স্টার আনন্দ দেখবো, 24 ঘন্টা দেখবো, জি সিনেমা দেখবো, ইত্যাদি সিরিয়াল সিনেমা দেখবো, জাগতিক খবর পড়বো। কিন্তু আমরা শাস্ত্র সিদ্ধান্তগুলো, বই গীতা ভাগবত খুলে একবারও পড়বো না। এখানে কে কে গীতা পড়েছেন একটু হাত তুলুন তো। পড়েছো? খুব ভালো। দেখুন চিন্তা করুন, মাত্র এই বাচ্চা মেয়েটি হাত তুললো, আবার কেউ কেউ একটু একটু তুলেছে। তুলবো কি তুলবো নি, শেষকালে যদি বলে কি পড়েছো বলো, তাহলে তো ঝামেলা পড়ে, তার থেকে না থাক। অনেকেই তোলেন, আমি তাদের দলই নাম লিখি। যাই হোক, চিন্তা করুন, আমরা নিজেদের হিন্দু বলি, অথচ আমরা আমাদের ধর্মগ্রন্থ পড়িনি। গীতা হচ্ছে আইনের বই, আমরা আইন পড়িনি, তাহলে আইন জানবো কি করে? ভগবান কিভাবে আমাদের থাকতে বলেছেন, কি খেতে বলেছেন, কিভাবে রান্না করতে বলেছেন, কিভাবে দেহত্যাগ করতে বলেছেন, তাই না? সমস্ত কিছু গীতার মধ্যে ভগবান বলেছেন। তাহলে আমরা যদি সেটা না পড়ি তো বাবা জানবো কি করে? না জেনে উল্টো পাল্টা কাজ করবো, সারা জীবন ভুল কাজ করব, আর মরার পর যখন যমদূতেরা হিড় করে টানতে টানতে যমরাজের কাছে নিয়ে যাবে, সেখানে গিয়ে বলবো কেন আমাকে এখানে নিয়ে আসা হলো, আমি তো কিছু করি নাই। হ্যাঁ, দুটো মুরগি মেরে খেয়েছি, তো কি হয়েছে? হ্যাঁ, সবাই তো খেয়েছে, আমাদের পাড়া সবাই তো খেয়েছে। হ্যাঁ, আমাদের পাড়া বাউন্ডের লোক পৈতে বার করে করে প্রতিদিন নারায়ণের পুজো করতে যায়, তার ছেলের বিয়েতে গোটা গোটা মুরগি পেছন দিয়ে আলু ঢুকিয়ে কি সব তরকারি করে খাওয়ালো। হ্যাঁ, আর বড় বড় ছাগল কেটে কেটে পিস করে খাওয়ালো, ঢুকতে না ঢুকতেই মাছের চপ। তার বেলায় দোষ নেই, আমি খেলেই দোষ নাকি? তখন যমরাজ কিন্তু আপনার সামনে বইটা খুলে দেবে, গীতাটা, যে এইখানটা বাবা একটু পড়ো। তুমি যবে বলো আমি তো লেখাপড়া জানি না, বলে তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি, লেখাপড়া শিখিয়ে দেবো, পড়ো। মোবাইল আমরা কেউ টিপতে জানি না, মোবাইলের বেশিরভাগই কিপ্যাড গুলো ইংরেজিতে, বাংলায় কি? এরকম মানুষও তো আছে যারা ইংরেজি পড়তে জানে না, হ্যাঁ, কিন্তু মোবাইলটা চালানোর বেলা সব শিখে গেছে। কখন ফেসবুক খুলতে হয়, কখন হোয়াটসঅ্যাপ খুলতে হয়, কখন টুইটার খুলতে হয়, তাই না? সব জেনে গেছে। কিন্তু তাকে জিজ্ঞেস করো টুইটার বানান কি, ফেসবুক বানান কি, হোয়াটসঅ্যাপ বানান কি, দাঁত ফাঁত ভেঙে ফেলবে হয়তো, কিন্তু ব্যবহার দারুণ করছে। তাহলে যমরাজও তোমাকে প্রয়োজনের তাগিদে শিখিয়ে দেবে যে পড়ো গীতাতে ভগবান কি বলেছেন, কি খেতে বলেছেন, পড়ো। মুরগি বলেছে, ছাগল বলেছে, শুয়ার বলেছে, মাছ বলেছে, না পাতা ফল ফুল জল বলেছে? যখন তুমি গীতাটা চোখের সামনে দেখবে, এদিক ওদিক দেখবে, ওরে বাবারে লোকে ঠ্যাঙা ঠুঙি নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে পিটবে বলে গা হাত পা গুলো চকচক করছে, থর থর করে হাত কাঁপতে কাঁপতে পড়বে, পত্রং পুষ্পং জলং ফলং, ওরে বাবরে, আর পড়বে আর তাকাবে, হ্যাঁ গো যমরাজ তাই তো বলেছে, পাতা ফল ফুল জলই তো খেতে বলেছে। আর আমি তো সারা জীবন যা যাই, কোনো ক্ষমা নাই, ও তো কোনো ক্ষমা নাই যে আমি কি সুন্দর দেখতে, যমরাজ একটা চোখ মেরে জন্য যমরাজকে পটে গেল হয়তো না, ওদের সেসব বাতিক তো নাই। তুমি ভেবুনি যে আমি কি সুন্দর দেখতে, যমরাজকে একটু চোখ মেরে যেমন করে মুচকি হাসি দিয়ে পটিয়ে দেবো, ওদের সে হুচুকো নাই, বাতিকও নাই।
তুমি ভেবো নিজে ওরম করবে, তারা ভগবানের সিস্টেমেই চলে। বলে ঠিক আছে, তুমি এক কাজ করো, ভগবানের আইন যখন ভেঙেছো তাহলে তোমার জন্য একটা শাস্তি রয়েছে। 28টা নরক বর্ণনা রয়েছে ভাগবতমে, তুমি যে পাপ করবে সেই শাস্তি। যেমন ভারতবর্ষের আইনের বই আছে সংবিধান, কোর্টে বিচারক একটা মোটা বই উল্টে উল্টে দেখে দেখে বলে তোমাকে এই ধারার এত নাম্বার ধারা অনুযায়ী সশ্রম 14 বছর 10 বছর 15 বছর কারাদণ্ড দেয়া হলো এবং আরো 2 বছর জেল বা 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 2 লক্ষ টাকা জরিমানা করা হলো, সশ্রম কারাদণ্ড, তাই না? কেউ ফাঁসির সাজা পাচ্ছে, কেউ যাবজ্জীবন কারাদণ্ড পাচ্ছে, কেউ 6 বছর 5 বছর ভ্যারাইটিস খাইদি, যার যেমন অপরাধ তার তেমন শাস্তি। তো আমরাও যদি এই জগতে এসে ভগবানের সমস্ত আইনকে ভাঙি, আপনাদের কি মনে হয় ভগবান আমাদের শাস্তি না দিয়ে ছেড়ে দেবে জামাই খাতির করে? এসো বাবা, বসো বাবা, খাও বাবা, যাও বাবা, ছেড়ে দেবে? ওই জন্যই যমরাজ বলছেন, যমদূতেরা বলছেন, হরিনাম কর জীব, বাকি সব মিছে, পালাবার পথ নাই। যমরাজ 13খানা ক্যামেরা, এই যে আমাদের চতুর্দিকে এখন 3টে, এখানে 2টো, 5টা ক্যামেরা আমার দিকে তাক করে বসে আছে। কি বলছি না বলছি রেকর্ড হচ্ছে, অনলাইনে হচ্ছে, ভক্তরা শুনছে, আবার আমাদের চ্যানেলে হবে, আমাদের গ্রুপে পড়বে, কাল সকালকে এসব কীর্তি হয়ে যাবে আমি কি বলেছি না বলেছি আজকে, তাই না? আমি তো একবার বলে খালাস, কিন্তু এরা যে রেকর্ডিং করছে এরা কিন্তু একবারে খালাস নয়। আপনি ইচ্ছা করলে খুলবেন আর দেখবেন, প্রভু এই বলেছে, খুলবেন আর দেখবেন। সেরকম যমরাজ 13টা ক্যামেরা আমাদের পেছনে লাগিয়ে দিয়েছে। আপনি দেখছেন এখানে অন্ধকার, পুকুর পার, কেউ কোথাও নাই, বৃষ্টি হচ্ছে, শুকশুক করে বিড়িটা টেনে নে, কেউ কোথাও নাই, তো অন্ধকার আবার ক্যামেরা চলে। কিন্তু যমরাজের প্রধান 2টো ক্যামেরা হচ্ছে, একটা হচ্ছে আলো, একটা হচ্ছে অন্ধকার। নে এবার তুই কোথায় খাবি, বিড়ি খা, পুকুর পাড়ে খাবি। এবার ভাবলো যে তাহলে পায়খানা ঘরে ঢুকে খাই, পায়খানা ঘরে হয় আলো জ্বেলে বাথরুমে যেতে হবে, আর নাহলে অন্ধকার করে যেতে হবে। আর প্রধান 2টো ক্যামেরার নাম কি বললাম? তাহলে বুঝতে পারছেন রেকর্ডিং হবে, আপনি যাই করেন। সব ভক্তরা চলে গেল, এই খিচুড়ি শুরু থেকে খাওয়া যায়, হয়তো প্রভু বললো খিচুড়ি দিয়ে কি খাওয়া যায়, শুধু ভাজ ডিম, সবাই ঘর চলে গেছে, প্রভুও গাড়ি নিয়ে ঘর চলে গেছে, আর বাকি ভক্তরাও মারুতি নিয়ে এসেছিল, তারাও ঘর চলে গেছে, হাঁড়ি কুড়ি নিয়ে সব পালিয়েছে, পাড়ার লোকও কেটে পড়েছে। হ্যাঁ গো, এক বালতি খিচুড়ি বেঁচেছে তো, রেখে দাও, কালকে সকালে ভালো করে পেঁয়াজ সম্বরা দিয়ে খাবো, ডিম ভেজে দেবে। হতেই পারে, কেউ দেখবে না। ভক্তরা তো এখন আরামবাগ ঢুকে গেল, রাত 10টা, আবার কি বাবা দেখবেন এটা ভেবো না। দেখার জন্য 13টা ক্যামেরা রেডি আছে, সবার পেছনে 13টা করে ক্যামেরা ঘুরছে সব সময়। আলো অন্ধকার 2টো ক্যামেরা, 4টে দিক, 4টে ক্যামেরা। কটা ক্যামেরা হলো? 6টা ক্যামেরা 13টার মধ্যে, 4টে দিক। আপনি পূর্ব দিকে মুখ করবেন না, পশ্চিম দিকে মুখ করবেন না, উত্তর দিকে করবেন না, দক্ষিণ দিকে করবেন, যেদিকেই মুখ করে অপরাধ করুন না কেন, ছবি আর গান বাজবে, ক্যামেরা চলছে। আগে একটা ডিডি বাংলায় এরকম একটা প্রোগ্রাম হতো না, ক্যামেরা চলছে, সেরকম যমরাজের ক্যামেরা চলছে, রেকর্ডিং হচ্ছে, যতই কেরামতি মারো। তাই এই কলিযুগে একমাত্র উদ্ধার পাওয়ার জন্য মহাপ্রভু চিন্তা করলেন যে এত ধর্মশাস্ত্র এই কলিযুগের মানুষ পড়তে পারবে না, এত সময় নেই। এই যে আমি 1 ঘন্টা বকর বকর করবো, এর মধ্যেই দেখবেন কতজনের হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, কিরিং কিরিং ফোন বাজবে, ঘরের কথা মনে পড়বে, ওগো 8:30 বেজে গেল, বাপ যদি ফিরে যায় আর যদি গরম চা না পায়, কুরুক্ষেত্র বাঁধিয়ে দিবে। মাছের ঝালটা চাপা দিয়েছি তো, সাউরি নালে গালে ভূত ভাগাবে যদি ইঁদুরে খেলা। হ্যাঁ, আমার ভাগের মাছটা সাউরিকে দিতাম, আমাকে, আমার কপালে বোধ আজ জুটবে। অনেকের মনে একটু পরে চিন্তা আরম্ভ করবে, কখন এসছি বিকালে, এমন জানলে কি আসতো, তাই না? 1 ঘন্টাতে এমন অবস্থা চলছে। তো সেই জন্য মহাপ্রভু চিন্তা করলেন এই কলিযুগের মানুষ দিনের পর দিন, যুগের পর যুগ, বছরের পর বছর শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে উদ্ধার করতে পারবে না। তাই তিনি সমস্ত শাস্ত্রকে নিগড়ে কেবলমাত্র 16 নাম 32 অক্ষর নিয়ে আসলেন, যেটি এই যুগের যুগ ধর্ম। ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। কিবা শয়নে, কিবা জাগরণে, কিবা ভোজনে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। সব অহর্নিশি মানে কি? সব সময়, শুতে, জাগতে, বাথরুমে যেতে, ঝগড়া করতে করতে, সব সময়। এই আমাদের ভক্তরা ঝগড়া করলে বলে, সাধারণ বাড়ির যদি 2 যায় ঝগড়া লাগে, কাঁচা ভাষা বলে, সেটা তো ক্যামেরায় বলা যাবে না, আপনারা যে যার মতো করে ভাষা সাজিয়ে নেন, তাই না? ও মুখ তুসুক করে আরম্ভ করে। আর ভক্তরা রেগে গেলে, রেগে আমরাও যাই,
আমরা তো আর একদম দেবতা হয়ে যাইনি, রেগে আমরাও যাই। আমরা রেগে গেলে কি বলি? হরে কৃষ্ণ, হরি বল। আর অন্যরা কি বলে? চিন্তা করুন, যার যেটা ভালো লাগবে সেরকম একটা শূন্যস্থানে বসি না, হয় না? ভক্তরা রেগে গেলে ভগবানকে নিয়েই রাগে, তারা রেগে গেলে হরে কৃষ্ণ চিৎকার করে বলবে, হরি বল চিৎকার করে বলবে, আর অন্যদের ব্যবস্থাপনা অন্য রকম থাকবে, তাই না? তাই জন্য তিনি বলছেন, সর্বলোকের করিবে ইহ ধারণ পোষণ, বিশ্বম্বর নাম ইহার এই তো কারণ। তবে কতদিনে প্রভুর জানু চক্রমণ, নানা চমৎকার তথা করাইল দর্শন। এবারে মহাপ্রভু ধীরে 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 বড় হচ্ছে। আরো বহু লীলা রয়েছে, বহু লীলা। ভগবান কৃষ্ণের যেই রূপ লীলা, মহাপ্রভুরও সেই সেম অ্যান্ড ইকুয়াল লীলা, এক। হয়তো মানে জাস্ট এটা রাম ছিল ওটা শ্যাম, ওটা শ্যাম ছিল এটা রাম, সব লীলা এক। কৃষ্ণ কালিয়র মাথায় নেচেছে, এই সাপের মাথায় উঠে শুয়েছে। কৃষ্ণ হাঁড়ি কুড়ি সব ভেঙেছে, ইও হাঁড়ি কুড়ি সব ভেঙেছে, তাই না? মা যশোদা লাঠি নিয়ে তেড়ে গেছে, কিন্তু সচিমা তাকে কোলে করে তুলে এনেছে। কৃষ্ণ গিয়ে গোপীদের বস্ত্র হরণ করেছে, আর ইও গিয়ে গোপীদের কাপড় চোপড় সরিয়ে দিয়ে বলেছে, আমার গলায় মালা দাও, আমাকে বিয়ে করো, তোমরা তো আমারই ধ্যান করছো। অনেক লীলা আছে এরকম, মানে একদিনে বলা সম্ভব না, এগুলো বহুদিন সময় লাগে, বহু বড় অধ্যায়। চৈতন্য ভাগবতের এরকম খুব গুরুত্বপূর্ণ রয়েছে। বলছে, জানুগতি চলে প্রভু পরম সুন্দর, কোটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর। ছোট ছেলেদের কোমরে সেই বিছে তপ্তি আর একটা করে ছোট ঝুমঝুমি পরানো থাকে না, আর পায়ে নুপুর থাকে। চিন্তা করুন, চিন্তা করুন, আপনাদের বাচ্চারা যখন ছোট ছিল, বাচ্চারা হামাগুড়ি দেয়, কখনো আস্তে আস্তে, কখনো জোরে জোরে। আর যখন জোরে জোরে হাঁটু ঠুকে ঠুকে যায়, পায়ের ঝুমঝুমি গুলো কি হয়? বাজে না? ঝুমঝুম 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 করে বাজে। তো নিমায়েরও সেরাম বাজছে। পরম নির্ভয়ে সর্ব অঙ্গনে বিহারে, কিবা অগ্নি সর্প যাহা দেখে তাহা ধরে। গোটা উঠোনে দুয়ারে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, যেখানে সাপ দেখতে পাচ্ছে সাপকে ধরে নিচ্ছে, যেখানে বিছে দেখতে পাচ্ছে বিছেকে ধরে নিচ্ছে, কেন্নাই দেখতে পেলে কেন্নাইকে ধরে নিচ্ছে, যা পাচ্ছে তাকে ধরে নিচ্ছে হাতে করে, কোনো ভয় নেই। একদিন এক সর্প বাড়িতে বেড়ায়, ধরিলেন সর্প প্রভু বালক লীলায়। একদিন একটা সাপ, শুনেন, একদিন একটা সাপ কি হয়েছে? বন্ধ করে দেবো না চলবে? হবে? হাঁটু একটু একটু লাগছে মনে হচ্ছে সামনে, লাগেনি? হরি বল, খুব ভালো। তো সেই জন্য সেই জন্য কি হলো, একদিনের ঘটনা এরকম, মহাপ্রভুর আঙিনায় মানে উঠোনে একদিন একটা সাপ বেরিয়েছে, আর মহাপ্রভু হামাগুড়ি দিয়ে যেতে যেতে খপাক করে সাপটাকে ধরেছে। আমার পাশের বাড়ির এক ভাইপো এই লীলা করেছে মাসখানেক আগে, খুব ছোট ছেলে, সেও একটা ছোট এরম সাপকে ধরেছে, আর তার মা তো দেখে আটকে উঠেছে। হঠাৎ রাত 8টা সাড়ে 8টা, আমি তখন কোনো প্রচার থেকে ফিরে বাড়ি ঢুকছি, আমার ছেলেও পড়ছে ঘরের মধ্যে, আমার মা আমার স্ত্রীও ঘরের মধ্যে আছে। হঠাৎ পাশের বাড়ির এরম কান্নাকাটি চিৎকার শুনে একটা মনে এই জেগেছে, কি হলো, ছুটে দেখতে গেছি, না তার মা তো এমন চিৎকার করে কাঁদছে, কি না ছেলে সাপ ধরেছে। তো সেই সাপ ধরা দেখে আমার এই মহাপ্রভু লীলাটা মনে, আমি খুব হাসে ফেলেছি। আমাকে বলছে, আপনি যে জেঠু এত হাসছেন কেন? যে আমি কেন হাসছি তোমাকে বোঝাতে পারবো না, আমার তো এটা থেকে অন্য কিছু মনে পড়ছে। তো যাই হোক, যারা ভক্ত নয় তাদের তো অবভিয়াসলি এটা ভয় লাগবেই, লাগবে না? তো সেই দিন বলছে, একদিন সর্প বাড়িতে বেড়ায়, ধরিলেন সর্প প্রভু বালক লীলায়। ধরিলেন সর্প, আছে কুণ্ডলী করিয়া সর্প রহিল বেড়াইয়া, ঠাকুর থাকিয়া লইল তার উপর শুইয়া। মহাপ্রভু কি করেছেন, সাপটাকে কুণ্ডলী করে পাকিয়েছেন, গোল করে এত বড় হয়েছে, বিশাল সাপ। কুণ্ডলী করে পাকালে সাপটা এরম গোল একটা চাটার মতো হয়েছে, ছোটখাটো। ছোট ছেলেদের আর কত বড় চাটা লাগবে, সে তো হামাগুড়ি দিচ্ছে, ছোট চাটার মতো গোল করে সাপটাকে দিয়ে সাপের উপরে মহাপ্রভু দিব্যি ঠ্যাং তুলে দিয়ে শুয়ে আছে। এই সিনটা যদি আপনাদের ছেলেরা করতো কি হতো? ওইখানেই বোধহয় অজ্ঞান হয়ে যেতেন, তাই না? দাঁতে দাঁত লেগে মা হয়তো ওইখানেই যেত, যা আমারও ছেলে আর নাই, শেষ। হাতে ব্যথে সবে দেখি হায় হায় করে, শুনিয়া হাসেন প্রভু সর্পের উপরে। সবাই আশেপাশের লোকজন জগন্নাথ মিশ্র বাড়ি এসে চুমকে অবাক হইরাম করেছে, মুখে কথা নেই, সচি বলে চুপ হয়ে গেছে। আর সচিমা ওদিক থেকে বাড়ি থেকে হাতে খুন্তি নিয়ে বেরিয়েছে, নিমাই বলে
সেও থমকে দাঁড়িয়ে গেছে। যা, বাবা মা মুখে অবাক, সবাই চতুর্দিকে লোক বলছে হায় হায়, আজ এই ছেলেকে বাঁচানো যাবে না। সাপটা যত ছেড়ে চলে যেতে চাইছে, নিমাই তত তাকে পাঁচ বালিশের মতো আঁকড়ে ধরছে। এমন হচ্ছে মনে হচ্ছে যেন নিমাইকে সাপটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। লোকজন হায় হায় করছে, আর মহাপ্রভু মুচকি মুচকি হাসছে। সে তো কৃষ্ণ, সে তো জানে এটা তো আমি লীলা করছি। আরে আমি তো আমার বিছানাতেই শুয়েছি। কৃষ্ণের বিছানা কি ডানলভ গদি? বিছানার এইরকম তক্তবোস? কৃষ্ণ কোথায় শোয়? ভগবানের বিছানা হচ্ছে সাপের উপর, তাই না? বড় লোকেদের দেখবেন ঘরেতে এসি থাকে, হ্যাঁ, ঘর ঠান্ডা করার জন্য এসি, এই গরমের মধ্যে এসি, আহ কি ঠান্ডা। আর ভগবানের এসি হচ্ছে সাপের গা, সাপের গা খুব ঠান্ডা, তাই না? সাপের গা খুব ঠান্ডা, আর সাপের গা সবসময় নড়াচড়া করে, মানে ভগবান সারাদিন কাজ করে তো নড়াচড়া করে ভগবানের গা ম্যাসেজ হয়ে যায়, সাপের দ্বারাই মেসেজ হয়ে যায়। সাপের গা খুব ঠান্ডা বলে ভগবান সাপের গায়ে পোষ হয়। সে তো বলছে আরে সবাই চমকে যায় কেন, আমি তো আমার বিছানাতেই শুয়েছি, এত ভয় খার কি আছে? শুনিয়া হাসেন প্রভু সর্পের উপরে, গরুর গরুর বলি ডাকে সর্বজন, পিতা মাতা আদি ভয়ে করয়ে ক্রন্দন। সবাই ডাকছে গরুর গরুর গরুর। গরুর কে? কৃষ্ণের বাহন। আর গরুর কি করেন? সাপ ধরে ধরে খায়। গরুর সাপ ধরে ধরে খায়। কালীয় নায়ক যেই ভয়ে চলে এসেছিলেন গরুরের ভয়ে, তিনি এসে এই কালীয় দহে, যমুনার পাশে কালীয় দহে কালীয় আশ্রয় নিয়েছিলেন। যখন কৃষ্ণ তাকে উদ্ধার করলেন, কালীয় বললেন আমি কি করে ওই দ্বীপে ফিরে যাই, কারণ ওখানে গেলেই গরুর আছে, ও তো আমাকে খেয়ে ফেলবে, আমি ওর সঙ্গে পারবো না। তখন কৃষ্ণ বলল তুমি চিন্তা করো না, গরুর আমার পরম ভক্ত, আর আমি তোমার মাথায় পা দিয়ে নৃত্য করেছি, তো তাই তোমার মাথায় আমার চরণ চিহ্ন পড়ে গেছে কালীয়। তাই যখন গরুর তোমাকে খেতে আসবে, তখন তুমি জোড়হাত করে মাথাটা নিচু করে একটু প্রণাম জানাবে, আর তোমার মাথায় আমার চরণ চিহ্ন দেখে গরুর আর তোমাকে স্পর্শ করবে না, বরং তোমাকে প্রণাম জানিয়ে দূরে চলে যাবে। চলিয়া অনন্ত শুনি সবার ক্রন্দন, পুনঃ ধরিবারে যান শ্রী শচী নন্দন। সাপ তো পালিয়ে যেতে চাইছে, আর শচীনন্দন গৌর হরি কি করছেন? বারবার সেই সাপকে ধরতে চাইছেন। ক্রন্দনের ছলে বলাইল হরিনাম, নারী সব হরি বলে হাসে গৌর নাম। খুব কাঁদছে নিমাই, খুব কাঁদছে। আর কান্না কখন থামতো? আপনারা সকলেই জানেন কখন থামতো না, যখন কেউ হরিনাম করতো তার কাছে গিয়ে, তবে কান্না থামতো, তাই না? এখন ছেলেপুলেরা কাঁদলে কি দেখাতে হয়? আর মোবাইল দেখাচ্ছ, দেখাও, ঠিক আছে, যুগের সঙ্গে তোমরা মডার্ন হয়েছে মানলাম বাবা, তো মোবাইলে কি চালিয়ে দিতে হয়? হরে কৃষ্ণ হরে রাম, হিন্দি গান বা কার্টুন, ছোটা ভীম, পোকেমন, আরো কত কি চালিয়ে দিতে হয়, উদ্ভট কিছু জিনিস। তবে ছেলেপুলে চুপচাপ দেখবে আর খাবে। হ্যাঁ, ছেলেদের আমরা অভ্যেস করাই না যে শৈশব থেকে তোমরা ভগবানের নাম কীর্তন শ্রবণ করো। মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন বাচ্চাদের কিরূপ লালন পালন করতে হয়, হরিনাম শোনাতে হয়, হরিনাম করাতে হয় সবাইকে। তাই মহাপ্রভু নিজে কাঁদতেন, সবাই কত কি করতো, বলে বাবা এই সেই হেন তেন লজেন্স খাবি, এই খাবি তাই খাবি, চুপ হওয়ার কোনো গল্প নেই। কিন্তু যখনই সবাই হরে কৃষ্ণ হরে রাম করতেন, হরিনাম করতেন, মহাপ্রভু চুপচাপ থাকতেন এবং সুন্দর করে হাসি দিতেন। ওই জন্য বলছেন তাবৎ কান্দেন প্রভু কমল লোচন, হরিনাম শুনিলে রহেন ততক্ষণ, পরম সংকেত এই সর্বে বুঝিলেন, কান্দিলেই হরিনাম সবেই লয়েন। মহাপ্রভু যে হরিনাম করলেই কান্না থামে, ধীরে ধীরে এই কথা সমস্ত দেশে চাউর হয়ে গেল। তাই যারাই মহাপ্রভুকে দেখতে আসতেন, মহাপ্রভু কাঁদলে সচিমাকে বলতে হতো না যে আমার ছেলেটাকে একটু ভোলাও, সবাই জানতো এই ছেলে ভোলাবার জন্য কি দরকার। প্রভু যেই কাঁদে সেই ক্ষণে নারায়ণ, হাতে তালি দিয়া করে হরি সংকীর্তন, শুনিয়া নাচেন প্রভু কোলের উপরে, বিশেষ সকল নারী হরিধ্বনি করে, নিরবধি সবার বদনে রহে হরিনাম, ছলে বলাইলেন প্রভু হেন ইচ্ছা পান। মহাপ্রভুর ইচ্ছা হয়েছে আমি সমস্ত জগতের লোককে হরিনাম করাবো, তিনি করাচ্ছেন। আজ এই যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, ইসকন কি করছে? লোকে ভাবে ইসকন বিদেশিদের মঠ, এরা আসে লোকের পকেট কেটে নিয়ে চলে যায়, তাই না? বেশিরভাগ লোকেরই আমাদের সম্পর্কে এরকমই ধারণা, কিন্তু যে এরা আসে
তোমরা যতই বলো বিনা পয়সায়, বিনা পয়সা, পয়সা নেয় নেওয়া, নিশ্চয়ই পয়সা নেয়। তো আজকে কিছুক্ষণ পর আমরা এদের বাড়ি থেকে চলে যাব, থাকতে তো দেবে না আজকে, চলে আমরাও যাবো, আমাদেরও সেবা রয়েছে কিছু। তা আমরা চলে যাওয়ার পর আপনারা কাল সকালে এসে খোঁজ নেন যে প্রভুরা ক লাখ টাকা নিয়ে গেল, তাহলে বুঝতে পারবেন। দূর থেকে সরষে বাড়ি ঘন লাগে, কিন্তু কাছে গেলে সেটা ঘন নয়। ইসকন কি করেন? মহাপ্রভুর যে আদর্শ, মহাপ্রভু যা চেয়েছেন, ইসকন সেটাকে রূপদান করেন। তারকেশ্বরে এতদিন আমরা জগন্নাথের প্রসাদ বিতরণ করেছি। হ্যাঁ, কুপন কেটেও প্রসাদ ছিল, আবার ফ্রি প্রসাদও ছিল। আপনি যদি মঙ্গল আরতির পর থেকে দর্শন আরতি সকাল 7টার মধ্যে গিয়ে লাইন দিতে পারতেন, তাহলে আপনার জন্য ফ্রি প্রসাদের একটা করে কুপন দেওয়া হতো। আবার সন্ধ্যের দিকে সবাইকে বিনা পয়সায় এক বাটি করে খিচুড়ি দেওয়া হয়েছে। আপনার এক বাটি খেয়ে পেট যদি না ভরে, আপনি আবার লাইন দেন, আবার এক বাটি নেন, আবার এক বাটি খেয়ে না ভরলে আবার লাইন দেন। যতবার খুশি লাইন দিয়ে নেন না কেন, আমরা তো না বলিনি, বলেছি? সব জেলাতেই চলছে। তাই মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী কি হচ্ছে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হোক মোর নাম, মহাপ্রভু চেয়েছেন। তাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যে সমস্ত মানুষ রয়েছেন, যারা যুক্ত হয়েছেন, সবাই দেখুন, আমরা কিন্তু কেউ পেশাদারি গায়ক বাদক নই, সবারই কিছু না কিছু ছোটখাটো ব্যবসা, চাকরি, কাজ কারবার রয়েছে। শুধু ভগবানের নাম যাতে প্রচার হয়। আপনারা এই যে দুঃখময় পরিস্থিতির মধ্যে পড়ে আছেন, এই যে মানুষ জন্ম লাভ করেও আপনারা বহুত কষ্টের মধ্যে আছেন, কষ্ট পাচ্ছেন না? পাচ্ছেন কিনা দেখুন, পাখা আমার দিকে করা নেই, আপনাদের দিকে করা। আমার মুখ দেখে কি মনে হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে? মনে হচ্ছে না আমি বেশ আনন্দেই কথা বলছি? জামায় হাত দিয়ে দেখুন, একদম ভিজে গেছে, নিগড়ালের হয়তো জল টপ টপ করে বেরোবে, তাই না? কিন্তু খুব আনন্দে আছি, কেননা ভগবানের সঙ্গে আছি, ভগবানের কথায় আছে। লোডশেডিং হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, যদি মাইকটা চলে কথা বলতে পারবো, তাই না? এই পরম আনন্দ আপনারাও পেতে পারেন। আপনাদেরও সেই আনন্দের উৎস, আনন্দের রস। বর্ষাকালে যেমন ধান রোয়া হয়, আপনাদের হৃদয়তেও আমরা আজকে চেষ্টা করলাম হরিনামের বীজ বপন করে দেওয়ার। যেই বীজ বপন করে দেওয়ার পরে আপনারা যদি কাছাকাছি কোনো ইসকন ভক্তদের সঙ্গ করে এই বীজটাকে শ্রবণ কীর্তন নামক জল সিঞ্চন করেন, একদিন না একদিন আমি বলে যাচ্ছি, আপনারাও দেখবেন আমাদের মতো চরম আনন্দের মুহূর্তে ভগবানকে স্মরণ করে কত সুন্দর জীবন যাপন করতে পারছেন। তখন নিজেদের মুখটাকে সুন্দর করার জন্য বিউটি পার্লারে গিয়ে দাঁড়াতে হবে না গো মা। অটোমেটিক্যালি ভগবানের প্রসাদ পেতে পেতে চোখ মুখের গেটআপ পাল্টে যায়, পাল্টে যাবে। ঠোঁটটাকে লাল করার জন্য লিপস্টিক মাখার প্রয়োজন পড়বে না, এমনি ঠোঁট লাল হয়ে যাবে। ভগবানের প্রসাদ পেতে পেতে আপনি শুদ্ধ ভক্ত হবেন। আর কিছুক্ষণ আগে বললাম, শুদ্ধ ভক্তের শরীরে 26টা লক্ষণ প্রকাশ পায়, ধীরে ধীরে প্রকাশিত হবে। আপনি শিল প্রভুপাদকে দেখুন, আমাদের সবার দাদু, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, ওনাকে দেখুন, উনি 70 বছর বয়সেও 14 বার বিদেশ ভ্রমণ করেছেন। 70 বছর বয়সে মানুষ কি করে? বাড়িতে ছেলে বৌমার কাছে বা ছেলে বউয়ের কাছে আদর খায়, যত্নে বাড়িতে থাকে, তাই না? রিটায়ার লাইফ, অবসর সময়, এখন বাড়িতে বসো, খাও দাও আর মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। আর শ্রীল প্রভুপাদ কি করেছেন? 70 বছর বয়সে তিনি সমগ্র পৃথিবী 14 বার পরিভ্রমণ করে ইসকন প্রতিষ্ঠা করেছেন 1966। আজকে সারা পৃথিবীর বুকে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মন্দির সংঘ রয়েছে। আপনি যেই দেশেই যান, পাকিস্তানের মতো মুসলিম কান্ট্রি, সেখানেও ইসকনের রথ হয়। চায়নার মতো কমিউনিস্ট দেশ, চীনের মতো কমিউনিস্ট দেশ, যেখানে মন্দির বলে কোনো চিহ্ন নাই, সেখানেও ইসকনের মন্দির আছে, রথ হয়। বাংলাদেশ তো বলতে হবে না, উপচে পড়ছে ভিড়, প্রতিটা জেলায় জেলায় রথ হয়। আমাদের হুগলি জেলাতেই অন্তত 5-7 জায়গায় রথ হয়, ইসকন অনুমোদিত রথ। তারকেশ্বরী 2 জায়গায় ইসকনের রথ হয়, আস্তারায় হয়, আমাদের তারকেশ্বর ইসকন মন্দিরে হয়। দেখুন, তারকেশ্বর এলাকাতেই 2 জায়গায় হচ্ছে, তাহলে গোটা হুগলি জেলা এখনো পড়ে আছে। সিঙ্গুরে 2 জায়গায় হয়, ব্যান্ডেলে 1 জায়গায় হয়, 5 জায়গা হয়ে গেল। চণ্ডীতলার দিকে 1 জায়গায় হয়, ইসকন অনুমোদিত বলছি শুধু। কামারপুকুরে 1 জায়গায় হয়, ছোট করে, এইভাবে রয়েছে। তো তিনি দেখিয়েছেন, এইটা হচ্ছে ব্যাপার।
তবে কত দিনে কইল পদচক্রমণ, শিশুগণে মিলি কইল বিবিধ খেলন। কয়েকদিন পর মহাপ্রভু তার পথ সঞ্চরণ করে হাঁটতে শুরু করলেন এবং অন্যান্য শিশুদের সঙ্গে মিলিত হয়ে তিনি বিবিধ খেলা করতে লাগলেন। একদিন শচীখই সন্দেশ আনিয়া, এই লীলাটা বলে শেষ করবো। হ্যাঁ, একদিন শচীখই সন্দেশ আনিয়া বাটি ভরি দিয়া খইল খাও তো বসিয়া। একদিন শচীমা কি করলো, ছোট্ট নিমাইকে বললো, নিমাই, ছোট ছেলেকে বাটিতে আমরা একটু দিই না, মিষ্টি চিনি এসব দিই, টুকটুক করে খায়। নিমাইকে খই আর সন্দেশ দিল, বললো নিমাই এটা খাও। এত বলি গেলা শচী গৃহকর্ম করিতে, লুকাইয়া লাগিল সে শিশু মৃত্তিকা খাইতে। খই আর চিনি বা খই আর মিষ্টি খেলো না, সেটা সরিয়ে রেখে মাটি খাচ্ছে। আপনারা জানেন তো কৃষ্ণ মাটি খেয়েছিল। ব্রহ্মাণ্ড ঘাট বলে একটি রয়েছে গোকুলে, ব্রহ্মাণ্ড ঘাট, যেখানে হাঁ করে মা যশোদাকে সমগ্র ব্রহ্মাণ্ড দেখিয়েছিল। মা যশোদা অজ্ঞান হয়ে গেছিল, বাবা আমার ছেলেকে মনে হচ্ছে ভূতে ধরেছে। হ্যাঁ, এরকম ঘটনা ছিল। তো নিমাই এখানে মাটি খাচ্ছে। দেখুন, আমি কিছুক্ষণ আগে বললাম না, দুজনের লীলা প্রায় এক। নিমাই মাটি খাচ্ছে, দেখি শচী ধাইয়া আইলা আইলা করি হায় হায়, মাটি কারি লইয়া কহে মাটি কেন খায়। মুখ থেকে আঙুল ঢুকিয়ে মাটিটা বার করে দিয়েছে, হাত থেকে মাটি ফেলে দিয়েছে শচীমা। ফেলে দিয়ে শচীমা জিজ্ঞেস করছে, মাটি কেন খাচ্ছ? হ্যাঁ, কেন মাটি খাচ্ছ? কেন? খাবার জিনিস দিয়েছি, খাচ্ছ না? কান্দিয়া বলেন শিশু, কেন করো রোষ, তুমি মাটি খাইতে দিলে মোর কিবা দোষ। নিমাই বলছে, মা তুমি কেন আমার উপর রেগে যাচ্ছ? মা, তুমি তো আমাকে মাটি খেতে দিলে, আর এখন কেন রেগে যাচ্ছ? শচীমা তো অবাক, আমি মাটি খেতে দিলাম মানে? শচীমা কি খেতে দিয়েছিল? খই আর সন্দেশ দিয়েছিল। কি করে হয় তাহলে মাটি? আপনাদের কি এটা মাটি? মাটি তো না। এবার মহাপ্রভু প্রমাণ করছে যে এটাও মাটি। দেখুন, খই সন্দেশ অন্ন যতেক মাটির বিকার, এহ মাটি সেহ মাটি কি ভেদ বিচার। মাটির তো বিকার, মাটির সংস্পর্শে থেকেই তো খই, মানে কি ধান থেকেই তো খই হয়, মাটির সঙ্গে গাছ লেগে থেকেই তো তাতে ধান হয়। তাহলে মাটিরই এক রূপান্তর হচ্ছে এই ধান, ধানের এক রূপান্তর খই, তাহলে খই তো মাটিরই রূপান্তর। এই যে সিমেন্ট দিয়ে এটা প্লাস্টার করে, এই সিমেন্ট কিসের রূপান্তর? সিমেন্ট কি থেকে তৈরি হয়? মাটি থেকে কিনা। তাহলে এটা তো মাটিরই এক রূপ। তাহলে আমরা কি মাটির দেওয়াল বলি? বলি সিমেন্টের দেওয়াল, পাকা দেওয়াল, কিন্তু এটা মাটিরই এক রূপ। আবার আমাদের এই এত সুন্দর সুন্দর সব চেহারাগুলো, এটা কিসের বিকার? পরীক্ষিত বলার একটা গান আছে না, মাটির দেহ মাটি হবে না, কি আছে, পুরে হবে ছাই, আছে না? তাহলে এই দেহ পচা দেহ, গরম কিসের ভাই? একদিন না একদিন এই শরীর মাটিতে মিশে যাবে। এই 1 কুইন্টাল শরীরটা গিয়ে যখন আগুনে পড়বে, কিছুটা আকাশে চলে যাবে ধোঁয়া হয়ে, কিছুটা আগুন খেয়ে নেবে, কিছুটা হাওয়াতে মিশে যাবে, কিছুটাই ভুঁড়িটা ফেটে জল বেরিয়ে যাবে হুসুস করে, আবার কিছুটা মাটির সঙ্গে মিশে যা। 3 ঘন্টা পরে প্রভু কোথায় গেল রে? খুঁজবে উঠকে, কোথায় গেল বল দিকে, এত বড় লোকটা, সব শেষ, মাটিতে চলে গেছে। তাহলে আমার শরীরটা মাটি আমি বলবো? কিন্তু এটা মাটিরই বিকার। তাই মহাপ্রভু বলছেন, খই সন্দেশ অন্ন যাতে মাটির বিকার, এহ মাটি সেহ মাটি কি ভেদ বিচার। মাটি দেহ মাটির ভঙ্কা, দেহ দেখেও বিচারি, অবিচারে দোষ দেহ দোষ কি বলিতে নারী। এই দেহ হচ্ছে মাটির বিকার এবং খাদ্যদ্রব্য মাটির বিকার। এই সম্বন্ধে দয়া করে একটু বিচার করে দেখো। কোন রকম বিচার না করেই তুমি আমাকে দোষ দিচ্ছ মা, সুতরাং আমি তোমায় কি বলতে পারি। অন্তরে বিস্মিত শচী বলিল তাহারে, মাটি খাইতে জ্ঞান যোগ কে শিখাইল তোরে। বললো, ওরে পাকা ছেলে, এত বড় বড় জ্ঞানের কথা তোকে কে শিখালো রে? তুই তো স্কুলে যাসনি, কলেজে যাসনি। আরে ভগবানকে শিখাতে হয় কিছু? যিনি ভগবান তার সংজ্ঞাতেই তো বলেন সমস্ত জ্ঞান যার মধ্যে রয়েছে। আমাদের মধ্যে সমস্ত জ্ঞান নেই, আছে। তো সেই জন্য তিনি বলছেন, মহাপ্রভু বলছেন, মাটির বিকার অন্ন খাইলে দেহে পুষ্টি হয়, মাটি খাইলে রোগ হয় দেহ যায় ক্ষয়। শিশু দার্শনিকের মায়াবাদ সম্বন্ধে ধারণার কথা শুনে শচীমা উত্তর দিলেন, মাটি শোন, তোকে কেন আমি বলছি, মাটি থেকে চাল ধান হচ্ছে জানি, সেটা খেলে শরীরে পুষ্টি হয়, আর মাটি খেলে কি হয়, শরীরে রোগ জ্বালা আসে। মাটির বিকার ঘটে পানি ভরি আনি, মাটি পিণ্ডে যাবে ধরি শশী যায় পানি। মাটিকে যখন পুরানো হয়, মাটির ঘট তৈরি করে যখন পুরানো হয়, সেই ঘটে 1 ঘট জল আনলে কি হয়, জলটা শুষে নেয়? শুষে নেয় না। কিন্তু যদি ঘটকে না পুড়িয়ে সেই শুকনো করা মাটির ঘটে জল ঢালা হয়,
শুষে নেবে। তাই সচিমাই কথা বলছেন, আত্মলুকাইতে প্রভু বলিল তাহারে, আগে কেন ইহা মাতা না আসি খাইল মোরে। তখন ছোট্ট নিমাই দেখলো এখন মায়ের সঙ্গে তর্ক করে লাভ নেই, মা উল্টো দিকে যাবে, তাই মাকে তখন বলল, মা তুমি কেন আমাকে আগেই শিক্ষা দাওনি? এবে সে জানিলাম আর মাটি না খাইব, ক্ষুধা লাগে যবে তবে তোমার স্তন পিব। মায়ের মন, ছোট ছেলেরা যখন মাকে বলে মা আমি একটু স্তন পান করব, তখন সব মায়েরই হৃদয় ভরে যায়, তাই না? ছোট ছেলে যখন বলে মা আমি মাম খাবো, তখন মায়ের হৃদয়ে খুব আনন্দ হয়। তাই নিমাই সব জানে মায়ের মন কি করে খুশি করতে হয়। তাই তিনি বলছেন, ঠিক আছে মা, আমি আর কোনোদিন মাটি খাবো না, এরপরে যখনই আমার খিদে পাবে তখনই আমি তোমাকে চিৎকার করে ডাকবো, মা মা তুমি আমাকে স্তনপান করাও। এত বলি জননীর কোলেতে চড়িয়া স্তনপান করে প্রভু ঈষৎ হাসিয়া। মহাপ্রভু তখন কি করলেন? মায়ের কোলে উঠে স্তনপান করতে করতে মুচকি মুচকি হাসতে লাগলেন। এই মতে নানা ছলে ঐশ্বর্য দেখায়, বাল্যভাব প্রকটিয়া পশ্চাৎ লুকায়। এইভাবে মহাপ্রভু বিভিন্ন বাল্যলীলা করেছেন, কখনো সবার সামনে করেছেন, কখনো আড়ালে করেছেন। তো এরকম অনেক লীলা রয়েছে। আমরা প্রত্যেক দিন ক্লাসে এই সমস্ত মহাপ্রভুর লীলা কথা শ্রবণ করছি। আপনারা যদি ইচ্ছা করেন, আমাদের যে ইউটিউব চ্যানেল গৌরনিতাই টিভি, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করে গৌরনিতাই টিভি 1654, সেখানে আমাদের ক্লাস আছে। আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিতে পারেন। তার ফলে এই যে ক্লাস চলছে, আপনাদের যদি এই ক্লাস ভালো লাগে, আবার শুনতে যদি ইচ্ছা করেন, আপনারা ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলে গিয়ে এই ক্লাস ঘন্টাখানেকের মধ্যে আপলোড হবে, শুনতে পাবেন। এছাড়াও সেখানে 200-400 ক্লাস আছে, বিভিন্ন ক্লাস শুনতে পাতে পারেন বিছানায় বসে, বাড়িতে বসে, বাড়িতে থেকে। আপনার যাওয়ার সময় নাই, আপনি বাড়িতে বসে মোবাইলেতেই সবকিছু পেয়ে যেতে পারেন। মোবাইলকে কাজে লাগাতে হবে, বাজে কাজে লাগিয়ে লাভ নেই। এই সমস্ত আধ্যাত্মিক কাজে লাগান, ভালো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আলোচিত বিষয়ের উপর কারোর কোনো প্রশ্ন?